তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর আবার একটা নতুন ব্লগ, একটা নতুন ভিডিও আর একটা নতুন সকাল নিয়ে চলে এলাম তাদের সামনে। তো আজকে সানডে একদম 6টা বাজে এখন। তো 6টার সময় যে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি বলতে, ড্রেস আপ চেঞ্জ করেছি করে। তো এবার মুখ টুক ধোবো। তো ভাবলাম না ভিডিওটা শুরু করা যাক। তো আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। তো এখন ঘুম থেকে উঠে এখন রান্নাঘরের সমস্ত জানলা, তারপরে এই লিভিং রুমের জানলা আমি সব খুলে দিই এক এক করে সব। তারপরে মুখ ধোবো। তো এগুলো জানলাগুলো বন্ধ করে রাখি রাত্রিবেলা। ঝড় বৃষ্টির এখনো সময়, কখন আসে রাত্রে ঘুমোবো আর বুঝতে পারবো না। তো সেই জন্যই জানলা টানলা আমাদের সমস্ত বন্ধ থাকে রাত্রিবেলা করে। তো এখন ফ্রেশ হয়ে নেবো। তাহলে আজকে সকালবেলা থেকে আমি ভোর 6টা থেকে আর আপ টু ব্রেকফাস্ট, রান্নার সমস্ত ব্রেকফাস্ট, রান্নার লাঞ্চ, ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন করা, ডাস্টিং, সমস্ত কিছু আপনার সাথে শেয়ার করব। আর সেটা হয়তো 10টা অবধি হবে হয়তো এই কাজটা। তো আমি আজকে সকাল 6টা থেকে 10টা অবধি কীভাবে আমি কাজ করি ছুটির দিন, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর তারপরের পার্টটা আবার নেক্সট ব্লগে আসবে, যে 10টার পর থেকে আবার একদম ইভিনিং অবধি আমি রাত্রি 8টা অবধি কীভাবে করি, তো সেটা শেয়ার করব। তো দুটো পার্টে আজকে ব্লগটা করব। তো আশা করছি এই ব্লগটা মানডেতে পাবেন। আর যদি ভালো লাগে অবশ্য লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নিউ ফ্রেন্ডরা ভালো লাগলে অবশ্য সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দেবেন। তাহলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন। আর পুরনো বন্ধুরা আমার পাশে আছেন, আমার সাথে আছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আর দেখতেই পেলেন আমার শ্বশুরমশাই উঠে পড়েছে। শ্বশুরমশাই আসলে মর্নিং ওয়ার্কে যায়, তো তাই উঠে পড়েছে তো সকালবেলা। আর এখন আমি যা থাকে কিচেনে এসেছি, কিচেনটাকে একটু পরিষ্কার করে নিলাম। তো এখন একটু রান্নাঘরটা মুছে নিচ্ছি, কেন রাত্রে তো পরিষ্কার করা থাকে, তাও একটু হালকা হাতে আমি মুছে নিই। তখন রান্নাঘরের জানলাগুলো খুলে দিলাম, খুলে দিয়ে এবার সকালবেলা যা কাজ থাকে, আগে চা বানানো। তো অনেকেই সকালবেলা বাসি কাজ সেরে নেন, ঘর দোর ঝাড় দেওয়া, মোছা, এগুলো। তো আমরা সেটা করি না। আমরা সেটা একদম রান্না বান্না সমস্ত কাজ হয়ে যায় তারপরে করি। কেন আগে যখন হাউস হেল্পার ছিল তখন সে 11টার সময় আসতো, তো সেই একই ব্যাপার হয়ে যেত। আর তো সেই জন্য আমরা সমস্ত কাজকর্ম সেরে লাস্টে ঘর মুছি, সেটা জানেনি। এটা অনেকেও হয়তো করে থাকেন, আবার অনেকে বাসি ঘর করেন না, তো সে এরমভাবে। তো এখন আমি ফ্রিজ থেকে সমস্ত জিনিস বার করে নিচ্ছি, যা যা সবজি আছে কাটা, দুধ, মাছ, সব কিছু আস্তে আস্তে বার করে নিয়েছি। আর আজকে লাঞ্চে সিম্পল করব, সেটা হচ্ছে কাটাপোনা মাছের ঝোল করব, আর ব্রেকফাস্টও সিম্পল করব। তাহলে চলুন দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে ব্লগটা।
গুছিয়ে ঠিকঠাকভাবে করা যায়। আর মাছের বরবটি আলু দিয়ে সিম্পল ঝোল করব। আর তরকারি অনেকটা আছে। আর কালকে চিকেন করেছিলাম, কালকে 2 রকমের চিকেন করেছিলাম। একটা আলু দিয়ে এমনি ঝোল করেছিলাম দুপুরের জন্য, রাতে হাজব্যান্ড বলেছিল রুমালি রুটি দিয়ে চিকেন খাবে, তো রুমালি রুটিটা কিনে আনা হয়েছে। আর কষা চিকেন একদম করেছিলাম। আর মেয়ের কালকে ডান্স স্কুল ছিল, ফেরার পথে রুটিটা ফিরে নিয়েছিলাম। তারপর চিকেনও আছে, চিকেনটা এখন খাওয়া হবে না, দুপুরে রাতে খাবো। আর তার আগে তার এরকম করেছিলাম, পোস্ত করেছিলাম, অনেকটা পোস্তর তরকারি আছে, আলু পোস্ত। আর ঢেঁড়স কুচেছিলাম, ঢেঁড়স ভাজা অনেকটা আছে। ডাল করেছিলাম কালকে মেয়ের জন্য, সেই ডালও অনেকটা আছে। তো সেই জন্য আর কিচ্ছু করবো না, কেন বেকার, ওগুলো তো খেতে হবে। তো সেই জন্য যদি মাছের ঝোল করবো ব্যাস। তারপরে আর তো যা থাকে ঘরের কাজ, রেগুলারের কাজ, চুল ঝাড়ার পালা আছে, উইকে যেরকম আমি 2বার করে করি। তো সেই ঝুল ঝাড়বো, ডাস্টিং করবো, মপিং করবো এই। আর এখন কদিন আর গাছ টাছ ভেবেছিলাম, গাছ টাছগুলো মানে গাছের কটা গাছ আছে এ হয়ে গেছে, মানে শুকিয়ে গেছে, সেগুলোকে শুকিয়ে যায় না ঠিক, এগুলো একটু চেঞ্জ করবো। তো এখন নম্বাবচি আজকে ঝাড়ছে। তো এতদিন নম্বাবচি চলছিল বলে করিনি, কেন মাটিতে আঘাত করতে নেই। তো ভাবছি ওইগুলো একটু কিছু করবো তাড়াতাড়ি, এগুলো করে নিয়ে। তো ওদিকে বেগুন ভাজাটা তো হয়ে গেছে দেখলেনি, আর এখন রুটিগুলো করে নেবো।
ভেজে নিচ্ছি। তো ওই করতে করতে মাছের ঝোলটাও হয়ে গেল। তো সেটাকে নামিয়ে নিলাম, নিয়ে এবার রান্নাঘরটা পরিষ্কার করব। তো সেটা আর দেখাচ্ছি না, তাহলে অনেক বড় ব্লগটা হয়ে যাবে। তো এখন মেয়ে উঠে পড়েছে, আর মেয়েকে এখন এই বাদাম আর ও বাউলি খাবে, তো সেটা দিলাম। এবার আমরা ব্রেকফাস্ট খেতে বসবো। হাজব্যান্ড তো দোকানে আছে। তো আর কিছুদিন বাদে আরেকটাও খবর দেবো আপনাদের, হাজব্যান্ড একটু রিল্যাক্সও হবে, তো সেটা পরে বলবো। আর তো এখন এই যে রুটি, এই ছোলার ঘুগনি ছিল সেটা, আর বেগুন ভাজা আর আম কেটেছে, এই দিয়ে খাওয়া আছে। বাবা ঘরে খাচ্ছে, আমি আর মা এখন বসে খেয়ে নেবো। তো চলুন, এর সাথে সাথে আছে ব্লগটা এইটুকুই রাখলাম। আমার সমস্ত কাজ মোটামুটি রান্নাঘরের হয়ে গেছে, নাস্টিং সমস্ত কিছু হয়ে গেছে। তো আবার একটা অন্যরকম ব্লগ নিয়ে আসছি পরের পার্টটা নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।